প্রসঙ্গ করবে বরণী। বর্তমান ইরানে যুদ্ধ চলছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি ছিলেন আয়াতুল্লাহ আলী খামিনি, তিনি একটা বই লিখেছেন আল হুকুমাত। এই হুকুমাত বইতে তিনি শিয়াদের আকীদা তুলে ধরেছেন। তাদের একটা আকীদা উল্লেখ করেছেন যে এই 12 জন ইমামদের মান মর্যাদা হচ্ছে সকল নবী রাসূলদের চাইতে ঊর্ধ্বে। এই আকীদা যে পোষণ করে সে কি মুসলিম না কাফির? নবীদের চাইতে যদি কোনো উম্মতকে মর্যাদাবান বেশি মনে করা হয়, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা হাদিসের সাথে সাংঘর্ষিক, এটা মুসলিমদের আকীদার সাথে চরম সাংঘর্ষিক। এই আকীদা তারা পোষণ করে। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সাথে শিয়াদের আকীদাগত মৌলিক ঈমানি দ্বন্দ্ব। এরপরে 4 নম্বর আল গায়বা। শিয়াদের আকীদা হচ্ছে তাদের 12 জন ইমামের মধ্যে 11 জন ইমাম সিরিয়াল বাই সিরিয়াল ইমামতের দায়িত্ব পালন করেছেন। 12তম ইমাম এখনো আসেন নাই, তিনি অদৃশ্য অবস্থায় আছেন। এই 12তম ইমামের প্রত্যাশায় তারা সারা পৃথিবীতে শিয়া ধর্ম প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট তাদের ইস্পাহান নগরীর একটা পাহাড়ে গিয়ে তারা প্রত্যাশা করে, ইয়া মেহেদী, ইয়া মেহেদী, ইয়া মেহেদী, মাহাদী বেরিয়ে আসো, তোমার নেতৃত্বে আমরা সারা পৃথিবীতে শিয়া ধর্ম প্রতিষ্ঠা করব। তারা বিশ্বাস করে তাদের এই 12তম ইমাম গায়েব অবস্থায় আছেন, তিনি একসময় আসবেন, তার মাধ্যমে আমরা শিয়া ধর্ম প্রতিষ্ঠা করবো। এটা শিয়াদের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে যে মাহাদীর মূল নাম মুহাম্মদ, তিনি আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশে জন্ম নেবেন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে নেমে আসবেন তখন তিনি এবং তার আত্মপ্রকাশ ঘটবেন, তিনি হবেন মুসলিমদের নেতা। ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে তাদের 2 জনের সম্মিলিত প্রচেষ্টায় মুসলিমরা সম্মিলিতভাবে তখন দাজ্জালকে হত্যা করবেন এবং এই পৃথিবীতে, সারা পৃথিবীতে তারা ইসলামী শাসন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন। এই শাসন 40 বছর পর্যন্ত একটানা স্থায়ী থাকবে। তিনি না হবেন শিয়া অথবা অন্য কোন দলের ফেরকার অনুসারী, তিনি হবেন কি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী, যে আকীদায় বিশ্বাসী ছিলেন নবীগণ, যে আকীদায় বিশ্বাসী ছিলেন সাহাবীগণ, যে আকীদায় বিশ্বাসী ছিলেন তাবেঈগণ, তাদের আকীদাই তিনি পোষণ করবেন এবং এটাই তিনি প্রতিষ্ঠা করবেন।